হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা কিভাবে আপনি লাইফ টাইম ফিল্মোরা 14 উইথাউট ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফিল্মোরা 14 এর জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এই লিঙ্কটা আমি কপি করে এখান থেকে আপনি জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার জিপ ফাইলটি অলরেডি ডাউনলোড করা আছে, সুতরাং আমি নতুন করে ডাউনলোড করতেছি না। এখন আপনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া পাসওয়ার্ড ব্যবহার করে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। পাসওয়ার্ডটা কপি করি এখান থেকে। এখন আপনি উইন্ডোজের সার্চ বারে যাই, উইন্ডোজ সিকিউরিটি টাইপ করেন। তো উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন ক্লিক করেন। ক্লিক করার পর নিচে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং এর নিচে ম্যানেজ সেটিং এ ক্লিক করেন। ক্লিক করার পর আপনি রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দেন। এখন আপনি এক্সট্রাক্ট ফাইলের ভিতরে গিয়ে অ্যাপ্লিকেশন ফাইলটি ডাবল ক্লিক করবেন। এখন এটি ইনস্টল হতে কিছু সময় নেবে। আপনি সবকিছু নেক্সট ক্লিক করবেন। এটা ইনস্টল, বাস আমাদের সাকসেসফুলি এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফিল্মোরা 14 লঞ্চ করি। ফিল্মোরা অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করেন। এরপর এখান থেকে ইম্পোর্ট করবেন। আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের এখানে এক্সপোর্ট ট্যাবটি ভিজিবল হচ্ছে না। এখন আমরা আগে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর আমরা এই ভিডিওটি ওপেন করি। এখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এটা ড্র্যাগ করে এই জায়গায় পেস্ট করে দিই। পেস্ট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের এক্সপোর্ট ট্যাবটি ভিজিবল হয়ে গেছে। এখন এটা ক্লিক করি। ওকে, এখন এক্সপোর্টে ক্লিক করি। এখন এখানে যা আছে সবকিছু সেম রেখে আমরা এখানে এক্সপোর্টে আবার ক্লিক করি।